নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ করলো নিষ্ঠুরে জিদাই। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। দয়াল নবী যেই গলেতে চুমু খেতে, দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমু খেতে দিনে, দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, সেই গলেতে বিষের চুরি, সেই গলে শিমুরে চালাই। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। মা ফাতেমার কান্নার রোলে বিশ্বভুবন হায় হায় করে, মা ফাতেমার কান্নার রোলে বিশ্বভুবন হায় হায় কাঁদে নবী ও কাতরে, কাঁদে নবী ও কাতরে সোনার মদিনা। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদাই। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আপনাদেরকে কি আমি বিরক্ত করতেছি নাকি? আবার রৌদ্র বেশি উঠছে, কি হয়েছে রে? ওই কারবালার মরুভূমির বালুর কথা একটু মনে করো, এটা সাধারণ কোনো কথা বলতেছি না। এবার আসো হুসাইন আর হাসানকে কেন আমরা ভালোবাসবান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, আমার নবীর সাহাবী, আহলে বাইতের অন্যতম সদস্য, পাঞ্জাতনের সদস্য, হায়দারে কাররার মুশকিল কুশা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কলা, তিনি বলেছেন আল হাসানু আসবাহু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সদরি ইলা রাসি। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সন্তান হাসান কেমন ছিল জাননি? আমার সন্তান হাসানের বুকটা থেকে মাথার তালু পর্যন্ত যেই অংশটা ছিল, এই অংশটা ছিল বাইনা সদরি ইলা রাসি, বুক থেকে মাথা পর্যন্ত যেই জায়গাটা ছিল আসবাহু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখতে ডাইরেক্ট আমার নবীর মতো। আরে হাত তুলে বলো ইয়া হুসাইন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আমার নবী বলেন ওয়াল হুসাইনু আসবাহু বিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা। এই যে পায়ের টাকনু পর্যন্ত, এই বুক থেকে পায়ের তলা পর্যন্ত যেই জায়গাটা, আমার সন্তান হুসাইনের যেই জায়গাটা বুক থেকে পায়ের তলা পর্যন্ত, পায়ের ফুট পর্যন্ত, আমার আল্লাহ ডাইরেক্ট এই অংশটা আমার নবীর মতো বানাইছে। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। এমন একজন হাসান যিনি জান্নাত
জান্নাতের সরদার, যিনি আহলে বায়তের সদস্য, যিনি আমার নবীর সদৃশ। এই জন্য আমার নবী কয় হাসান হুসাইন আমার থেকে, আমি হাসান হুসাইন থেকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাই তো ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা এত সুন্দর, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এত সুন্দর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একজন সন্তান যার নাম হলো আলী আকবর। আলী আকবরকে আমার আল্লাহ একটা নিয়ামত দান করছে, দেহের সৌন্দর্য হাসান হুসাইন পাইছে, কিন্তু আলী আকবরের একটা কণ্ঠ আল্লাহ দান করছিল। এই কণ্ঠটা পাইছে ডাইরেক্ট আমার নবীর মতো। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধু, ওই কারবালার জমিনে একজন পাগল ছিল, ডাইরেক্ট পাঞ্জাতনের আশেকরি। ওই সহযোদ্ধা তার মাকে ডাক দিয়ে কয়, আম্মা সবাইকে একের পর এক কারবালায় শহীদ করে দিচ্ছে। মা ডাক দিয়ে কয়, ও ফুত, আহলে বায়তের বিরুদ্ধে যারা ছুরি ধরছে তাদের বিরুদ্ধে ছুরি ধরা আমার নবীর আইন। হাদিসটা কইলে আরেকটু সহজ লাগবো। আন যায়েদ ইবনে আরকাম, এই যায়েদ ইবনে আরকাম থেকে ওয়াজটা শেষ করব। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি আলী ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইনি আনা হারবুল লিমান হারাবতুম। আমার নবী, আপনার নবী হাসান হুসাইন ফাতেমা আর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, ও ফাতেমা, ও হাসান হুসাইন, তোমরা যাদের সঙ্গে যুদ্ধ করবে, আনা হারবুল লিমা হারাবতুম, হারাবতুম, তোমরা যাদের সঙ্গে যুদ্ধ করবে আমি নবীও তাদের সঙ্গে যুদ্ধ করব। মানে তোমরা যার বিরুদ্ধে যুদ্ধ করবে আমি নবীও তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। ওয়াসিনমুল লিমান সালামতুম, আর তোমরা যার সঙ্গে সন্ধি করবে আমি নবীও তার সঙ্গে সন্ধি করব। এটা অনেক ঘটনা, আরো অনেক ভিতরে গেলে একটা সমস্যার সমাধান করতে পারতাম, আজকে এই ওয়াজের সময় না। এরপর আমি একটু বইলা দিয়া যাই। হ্যাঁ বন্ধুগণ, ওই পাগলা ডাক দিয়া কামা, আমরাও তো মাহফিলে আসলে মার অনুমতি নিয়ে মাহফিলে আসি। আম্মারে বলে, আম্মা চাইলে বাদ দাও, বুড়িশ্বর মাহফিলে যাবো। আম্মাকে ফুট তাকদা যাও, তাড়াতাড়ি মাহফিলে যাও। মা যারা তাদের মা তাদের সন্তানকে অনুমতি দেয়া দেয়। ওই পাগলাকে আম্মা নবীর বংশ ধ্বংস করার জন্য একের পর এক শহীদ করে দিতে যাইয়া 6 মাসের বাচ্চাটারও শহীদ করে দিল। পানি পান করতে দেয় নাই, পানি পান করতে দেয় নাই। এবার মা ডাক দিয়া কয়, ও ভূত, হাতের মধ্যে তলোয়ার নে, হুসাইন ময়দানে যাওয়ার আগে তুমি সন্তান ময়দানে চলে যাও। তুমি যাইয়া ওই মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করবা, খবরদার একটা কদম তুমি পিছনে দিবা না। একটা কদম যদি যুদ্ধের মাঠে পিছনে দাও, আমি মা দুঃখিনী দুধের দাবি ছাড়ব না, কারণ আহলে বায়ত আমার ইমানের অবিচ্ছেদ্য অংশ। এই জন্য সুন্নিরা নবীর প্রেমে মারে নামলে পিছানোর সুযোগ নাই। কথা কোন ঠিক না রে? আরে হাত তুলে বলো ঠিক না রে? মাঠে নামলে নামার মতো নামতে হবে, বিচারিত করা যাবে না, মুনাফিকি করা যাবে না। কারবালার চেতনা হৃদয়ে ধারণ করে নাসিরনগরের মাটি, সুন্নিয়তের ঘাঁটি, সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কারবালার চেতনায় ময়দানে নামতে রাজি আছি কিনা বলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমরা কি পিছনে চলে যাব? সামনে গেলে কি পিছনে যাব? খানকায় ছিলাম বলে দুর্বল মনে করো না। আমরা এটাও জানি, হককে প্রতিষ্ঠার জন্য কখনো তলোয়ার হাতে নেওয়ার নামও জিহাদ, হাতে তলোয়ার নেওয়ার নামও ইসলাম। এটা আমরা জানি, দুর্বল বাবার কোনো সুযোগ নাই। ইনশাআল্লাহ এতদিন আমরা একটা প্রক্রিয়ায় ছিলাম। আমার নবী বলছেন, আনা হারবুন লিমান হারাবতুম, তোমরা যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে আমিও তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। ওয়াসিলমুল লিমান সালামতুম, তোমরা যাদের সঙ্গে সন্ধি করবে আমিও তার সঙ্গে সন্ধি করব। এই আদর্শ থেকে আমরা অনুপ্রাণিত হতে হবে। আমরা কখনো অন্যায়কে ন্যায় বলতে পারবো না, হারামকে হালাল বলতে পারবো না, বাতিলকে হক বলতে পারবো না। রাজি আছেন কিনা বলেন? রাজি আছেন কিনা বলেন? এক থাকবেন তো ইনশাআল্লাহ? এক থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা এক থাকবে? 2 হাত সোজা করে দেখাই দেবেন ইনশাআল্লাহ। আরে দেহটা জীর্ণ শীর্ণ হতে পারে, চেহারাটা নগণ্য হতে পারে, বাড়িঘর দুর্বল হতে পারে, সুন্নিত অন্তরে পাঞ্জাতনের ভুক ভরা ভালোবাসা আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কাছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফাদাখালা মাআহু, আমার নবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে ঢুকালেন। সুম্মা জাআত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজির সামনে হযরতে মা ফাতেমা, যিনি কোটি কোটি নারী সমাজের জান্নাতের সরদারিনী, ওই মা ফাতেমা আসলেন। ফাতেমা ফাআদখালাহা, আমার নবী মা ফাতেমাকে চাদরের ভিতরে ঢোকালেন। সুম্মা জা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর কাছে হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফাআদখালাহু, আমার নবী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢোকালেন। এই চারজনকে আমার নবী চাদরে ঢোকালেন। ওই যে নবীরে প্রশ্ন করছিলাম একটু আগে, নবী গো আপনি কিছুই চান না, আপনি চান শুধু আপনার আহলে বাইতের মহব্বত। আপনার আহলে বাইত কারা? আমার নবী চাদরের ভিতরে ঢুকাইয়া আমার নবী, আপনার নবী তাদের মর্যাদা এমন ভাবে তুলে ধরলেন। এই চারজনকে চাদরের ভিতরে ঢুকাইয়া আমার নবী ওই কোরআনের আয়াতটা তেলাওয়াত করলেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমি নবী যেই চারজনকে চাদরের ভিতরে ঢুকিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন চান তোমাদেরকে পবিত্র রাখতে। জোরে কোন মারহাবা। আহলে বাইতকে পবিত্র রাখার দায়িত্ব, সিদ্ধান্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। এই জন্য যুবক ভাইয়েরা আপনাদের অনুরোধ করে বলে দিয়ে যায়, শুধুমাত্র তাই নয়, আমার নবী চাদরের ভিতরে ঢুকানোর পর আমার নবীজি চাদরের ভিতরে ঢুকিয়ে এমন ভাবে আমার নবীর এই হাদিসটা, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হায়দারে কাররার, মুশকিল কুশা, শেরে খোদা, মাওলা আলী, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ কন্যা কেন। চাদরের ভিতরে ঢুকানোর পর আমার নবী বের করে আখাসা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী এইভাবে দুইজনের হাতের মধ্যে ধরলেন। ধরে বলতেছেন কি জানেননি? মান আহাব্বানি ওয়া আহাব্বা আও আহাব্বা হাযাইনে, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও তাইলে আমার এই দুইজন দুই পাশে আমি ধরলাম, এই হাসান হুসাইনকে তোমরা ভালোবাসবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে আল্লাহু আকবার। তাইলে আমরা কি ভালোবাসবো না ঘৃণা করব? আরো বড় করে বলে ভালোবাসবো না ঘৃণা করব? আপনারা কি আমার কথাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে? আমি একদম একাডেমিক কথাগুলো বলে দিয়ে যাচ্ছি। অনেক মানুষ বলে আমরা নাকি বানাই। হ্যালো, সকলে করে আল্লাহু আকবার, আরো বড় করে আল্লাহু আকবার। আমার নবী আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন। ফাকালা, অতঃপর আমার নবী বললেন, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনে, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসো। একজন হলো হাসান আর একজন হলো হুসাইন। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসো, ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসো। যদি তোমরা এই চারজনকে ভালোবাসো, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে রে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন বাবা সন্তানকে চিনবে না, যেই দিন মাথার উপরে কোনো ছায়া থাকবে না রে, মানুষ হাঁটু পানিতে গরম পানির মধ্যে তারা সাঁতার কাটবে। সাঁতার কাটতে কাটতে তাদের জবানের মধ্যে একটা মাত্র স্লোগান থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি নাফসি বলে যখন কাঁদবে। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, ওই কঠিন মুসিবতের সময়, ওই দিন মানুষ যখন পাগল পারা হয়ে যাবে, আমার নবী বলেন, আমার এই চারজনকে যারা ভালোবাসবে, এই ভালোবাসাবাসীর মানুষগুলো কিয়ামতের ময়দানে আমি নবীর পাশাপাশি অবস্থান করবে। শুধুমাত্র তাই না, আরো সুখবর আছে। আন আবি মুসাল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال, তিনি বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আপনার নবী বলেছেন, আরে আনা ওয়ালিউন ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আমি কোথায় থাকবো, আমার সাথে যারা আছেন তারা কোথায় থাকবে জানো নি? কয় আমি নবীর সাথে
একজন থাকবে মৌলা আলী, 2 নম্বর ফাতেমা, 3 নম্বর হাসান, 4 নম্বর হুসাইন। কোথায় অবস্থান করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জবান মুবারকে বলেন, ফি কুব্বাতি তাহতাল আরশ। ওই হাসরের ময়দানে যে আরশের যে গম্বুজটা থাকবে, ওই গম্বুজের নিচে আমরা পাকে পাঞ্জাতন অবস্থান করব। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ কোন কেন? তাইলে পাঞ্জাতনের সম্মান বাড়াইছে কে? আরো বড় করে বলি, বাড়াইছে কে? আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জামা ফাতেমা ওয়া হাসানান ওয়া হুসাইনান থুম্মা আদখালাহুম তাহতা সাওবিহি। আমার নবী হাসান হুসাইনকে কাপড়ের ভিতরে রেখে অতবার আমার নবীর যে প্রশ্ন করছিলাম, নবী গো আপনি বলুন আহলে বায়াত কারা? আমার নবী এখন উত্তর দেয়, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। তোমরা আমার কাছে জানতে চেয়েছো আহলে বায়াত কারা? এই যে চাদরের ভিতরে 4 জনকে ঢুকাইলাম, একজন হলো আলী, 2 নম্বর ফাতেমা, 3 নম্বর হাসান, 4 নম্বর হুসাইন। তোমরা জানতে চাইছো আমার কলিজার টুকরা কারা? শুনে যাও, আমার কলিজার টুকরা হলো এই যে আমার চাদরের 4 পাশে 4 জন আছে। আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, এই 4 জনে হলো আমার কলিজার টুকরা। এ আব্বুরে কি ভাষায় বলবো? এই জন্য আমার নবী বলছেন, লা তাসুব্বুল হাসান ওয়াল হুসাইনা। ও পৃথিবীর মানুষ, আমার হাসান হুসাইন কি তোমরা গালি দিও না। কেন দিও না জানোনি? পা ইন্নাহুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ মিনাল আউয়ালিনা ওয়াল আখিরিন। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত যুবক আছে রে, সকল যুবকদের সর্দার হলো আমার হাসান আর হুসাইন। কার জন্য তোরা পানি বন্ধ করলি? যার নানারে না বানাইলে পানি সৃষ্টি হইতো না, কথা কোন ঠিক কিনা? কার জন্য ফুরাত বন্ধ করলি? যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা জান রাহমাতুল লিল আলামিন, যার উসিলায় আমার আল্লাহ সব বানাইছে রে, সব বানাইছে। কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়? কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায়? নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ করলো নিষ্ঠুরে জিদাই। কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়? কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়? দয়াল নবী যেই গলেতে চুমু খেতে, দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমু খেতে দিনে, দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, সেই গলেতে বিষের চুরি, সেই গলে শিমুরে চালাই। কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়? কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়? মা ফাতেমার কান্নার রোলে বিশ্বভুবন হায় হায় করে, মা ফাতেমার কান্নার রোলে বিশ্বভুবন হায় হায় কান্দে নবী ও কাতরে, কাঁদে নবী ও কাতরে সোনার মদিনায়।
কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুর জিদায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আপনাদেরকে কি আমি বিরক্ত করতেছি নাকি? আবার রৌদ্র বেশি উঠছে, কি হয়েছে রে? ওই কারবালার মরুভূমির বালুর কথা একটু মনে করো। এটা সাধারণ কোনো কথা বলতেছি না। এবার আসো হুসাইন আর হাসানকে কেন আমরা ভালোবাসবান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, আমার নবীর সাহাবী আহলে বাইতের অন্যতম সদস্য, পাঞ্জাতনের সদস্য হায়দারে কাররার মুশকিল কুশা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কলা, তিনি বলেছেন আল হাসানু আসবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সদরি ইলা রাসি। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সন্তান হাসান কেমন ছিল জাননি? আমার সন্তান হাসানের বুকটা থেকে মাথার তালু পর্যন্ত যেই অংশটা ছিল, এই অংশটা ছিল বাইনা সদরি ইলা রাসি, বুক থেকে মাথা পর্যন্ত যেই জায়গাটা ছিল আসবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখতে ডাইরেক্ট আমার নবীর মতো। আরে হাত দিলে কোন ইয়া হুসাইন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আমার নবী বলেন ওয়াল হুসাইনু আসবাহু বিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা। এই যে পায়ের টাকনু পর্যন্ত, এই বুক থেকে পায়ের তলা পর্যন্ত যেই জায়গাটা আমার সন্তান হুসাইনের, যেই জায়গাটা বুক থেকে পায়ের তলা পর্যন্ত, পায়ের ফুট পর্যন্ত আমার আল্লাহ ডাইরেক্ট এই অংশটা আমার নবীর মতো বানাইছে। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। এমন একজন হাসান যিনি জান্নাতের সরদার, যিনি আহলে বাইতের সদস্য, যিনি আমার নবীর সদৃশ। এই জন্য আমার নবী কয় হাসান হুসাইন আমার থেকে, আমি হাসান হুসাইন থেকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাই তো ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান যার নাম হলো আলী আকবর। আলী আকবরকে আমার আল্লাহ একটা নিয়ামত দান করছে। দেহের সৌন্দর্য হাসান হুসাইন পাইছে, কিন্তু আলী আকবরের একটা কণ্ঠ আল্লাহ দান করছিল। এই কণ্ঠটা পাইছে ডাইরেক্ট আমার নবীর মতো। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধু, ওই কারবালার জমিনে একজন পাগল ছিল, ডাইরেক্ট পাঞ্জাতনের আশেকরি। ওই সহযোদ্ধা তার মাকে ডাক দিয়ে কয়, আম্মা সবাইকে একের পর এক কারবালায় শহীদ করে দিচ্ছে। মা ডাক দিয়ে কয়, অফুত আহলে বাইতের বিরুদ্ধে যারা ছুরি ধরছে তাদের বিরুদ্ধে ছুরি ধরা আমার নবীর আইন। হাদিসটা কইলে আরেকটু সহজ লাগবো। আন যায়েদ ইবনে আরকাম, এই যায়েদ ইবনে আরকাম থেকে ওয়াজটা শেষ করব। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি আলী ওয়া ফাতিমাতু ওয়াল হাসানি ওয়াল হুসাইনি আনা হারবুল লিমান হারাবতুম। আমার নবী, আপনার নবী হাসান হুসাইন, মা ফাতেমা আর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, ও ফাতেমা, ও হাসান হুসাইন, তোমরা যাদের সঙ্গে যুদ্ধ করবে, আনা হারবুল লিমা হারাবতুম, হারাবতুম, তোমরা যাদের সঙ্গে যুদ্ধ করবে আমি নবীও তাদের সঙ্গে যুদ্ধ করব। মানে তোমরা যার বিরুদ্ধে যুদ্ধ করবে আমি নবীও তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। ওয়াসিনমুল লিমান সালামতুম, আর তোমরা যার সঙ্গে সন্ধি করবে আমি নবীও তার সঙ্গে সন্ধি করব। এটা অনেক ঘটনা, আরো অনেক ভিতরে গেলে একটা সমস্যা সমাধান করতে পারতাম। আজকে এই ওয়াজের সময় না, এরপর আমি একটু বইলা দিয়া যাই। হ্যাঁ বন্ধুগণ, ওই পাগলা ডাক দিয়া মা, আমরাও তো মাহফিলে আসলে মার অনুমতি নিয়ে মাহফিলে আসি।
আম্মারে বলি আম্মা চাইলে বাদ দাও বুড়িশ্বর মাহফিলে যাবো। আম্মাকে ফুট তাকদা যাও, তাড়াতাড়ি মাহফিলে যাও। মা যারা তাদের সন্তানকে অনুমতি দেয়া দেয়, ওই পাগলাকে আম্মা নবীর বংশ ধ্বংস করার জন্য একের পর এক শহীদ করে দিতে যাইয়া 6 মাসের বাচ্চাটারও শহীদ করে দিল। পানি পান করতে দেয় নাই, পানি পান করতে দেয় নাই। এবার মা ডাক দিয়ে কয়, ও ভূত, হাতের মধ্যে তলোয়ার নে, হুসাইন ময়দানে যাওয়ার আগে তুমি সন্তান ময়দানে চলে যাও। তুমি যাইয়া ওই মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করবা। খবরদার একটা কদম তুমি পিছনে দিবা না। একটা কদম যদি যুদ্ধের মাঠে পিছনে দাও, আমি মা দুঃখিনী দুধের দাবি ছাড়ব না। কারণ আহলে বাইত আমার ইমানের অবিচ্ছেদ্য অংশ। এই জন্য সুন্নিরা নবীর প্রেমে মারে নামলে পিছানোর সুযোগ নাই। কথা কোন ঠিক না রে? আরে হাত তুলে বলো ঠিক না রে? মাঠে নামলে নামার মতো নামতে হবে। বিচারিত করা যাবে না, মুনাফিকি করা যাবে না। কারবালার চেতনা হৃদয়ে ধারণ করে নাসিরনগরের মাটি সুন্নিয়তের ঘাঁটি সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কারবালার চেতনায় ময়দানে নামতে রাজি আছে কিনা বলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমরা কি পিছনে চলে যাব? সামনে গেলে কি পিছনে যাব? খানকায় ছিলাম বলে দুর্বল মনে করো না। আমরা এটাও জানি হককে প্রতিষ্ঠার জন্য কখনো তলোয়ার হাতে নেওয়ার নামও জিহাদ, হাতে তলোয়ার নেওয়ার নামও ইসলাম। এটা আমরা জানি। দুর্বল বাবার কোনো সুযোগ নাই। ইনশাআল্লাহ এতদিন আমরা একটা প্রক্রিয়ায় ছিলাম। আমার নবী বলছেন, আনা হারবুন লিমান হারাবতুম, তোমরা যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে আমিও তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। ওয়া সিলমুন লিমান সালামতুম, তোমরা যাদের সঙ্গে সন্ধি করবে আমিও তার সঙ্গে সন্ধি করব। এই আদর্শ থেকে আমরা অনুপ্রাণিত হতে হবে। আমরা কখনো অন্যায়কে ন্যায় বলতে পারবো না, হারামকে হালাল বলতে পারবো না, বাতিলকে হক বলতে পারবো না। রাজি আছেন কিনা বলেন? রাজি আছেন কিনা বলেন? এক থাকবেন তো ইনশাআল্লাহ? এক থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা এক থাকবে? 2 হাত সোজা করে দেখাই দেবেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের?